হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের কাছে আমি একটা অন্যরকম রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, যা খুব সহজে তোমরা ব্রেকফাস্ট এবং ডিনারে বানিয়ে নিতে পারবে খুব অল্প উপকরণের মাধ্যমে। তো তোমরা এইভাবে যদি বানিয়ে ট্রাই করো তাহলে সেটা রুটি বা ভাতের সাথে খেতে ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি এটা বানানো যায়। এর জন্য আমার কিছু কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর 3টা কাঁচা ডিম। তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে কী দিয়ে দিচ্ছি দেখো তোমরা। তেল দিয়েছিলাম, সরষের তেল। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি আমরা এইভাবে দিয়ে দেব এবং সেটাকে হালকা নরম করে আমরা 5-7 মিনিটের জন্য এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কিন্তু এটাকে আমার সেদ্ধ করতে হবে। আর এখানে আমার 1/2 টেবিল স্পুনের মতো আমি এখানে লবণ দিয়ে দেবো এবং সেটাকে গলতে দেবো। পেঁয়াজটাকে ওটা ভালোভাবে হালকা করে আঁচে রেখে গলতে দেবো। দিয়ে দিব হলুদ এবং সেটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং কিছুক্ষণের জন্য সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিট পরে আমি ঢাকনা উদম করলে কিছুটা দেখতে পেঁয়াজটা এরকম হবে এবং সেটাকে নেড়ে চেড়ে নেব ভালোভাবে, যাতে নিচের দিকে না লেগে যায়। এই মুহূর্তে আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে মিক্স করে দেব এবং সেটাকে সবগুলোকে ভালোভাবে আমাকে এখানে কিছুক্ষণ সময় ধরে হালকা হিটে এগুলোকে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখানে ভালোভাবে মিক্স করে নেব আমি এবং এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিব এবং দেখব যে টমেটোটা অনেকটাই গলে গেছে। এইভাবে না গললে আবার কিছুক্ষণ ঢেকে তোমরা এইভাবে রান্না করতে থাকবে, যাতে জিনিসগুলো ভালোভাবে পড়ে যায়। এদিকে আমি 3টা ডিমকে ভেঙে নেব একসাথে। কাঁচা ডিম নিয়েছি যেগুলো, সেগুলোকে আমি এখানে ভেঙে নেব। 3টা ডিম আমার ডিম ভাঙা হয়ে গেছে। এইদিকে ভাজাটাও অনেকটাই পেঁয়াজ টেয়াজগুলো ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা স্বাদ অনুযায়ী, তোমাদের পরিমাণ যতটা হবে। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে একসাথে করে ভেজে নেব ভালোভাবে, যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। দেখো দেখতে কতটা ভালো লাগছে। দিয়ে দিলাম আমি এখানে হালকা জিরা গুঁড়া। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলো এখানে ব্যবহার করবে। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এগুলোকে মিক্স করে নেব, যাতে তলায় না বসে যায় জিনিসগুলো। এবং যেটা আমি ডিম ভেঙে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। ভালোভাবে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করে নেব এবং সেটাকে ভালোভাবে মিক্স করে নেব আর ভাজবো। এই সময় আঁচটাকে অবশ্যই হালকা করে রাখবে, না হলে জিনিসগুলো জ্বলে যাবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখো সব মিক্স হয়ে কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমাদের 5 মিনিটের মধ্যেই দেখো কত সুন্দর ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে এবং সেটা খেতে সত্যি খুব অসাধারণ হবে। তোমরা অবশ্যই ট্রাই করবে, খুব সুন্দর লাগবে খেতে এবং খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। এইভাবে অবশ্যই ট্রাই করবে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সবসময় পাশে